হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ, পর্ব 25। রাইটার তাবাসসুম কথা। বিউটিশিয়ানরা এসে কথাকে সাজিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। লাল বেনারসি শাড়ি, সাথে ভারী গহনা আর মানানসই সাজ, সব মিলিয়ে কথাকে এতটা সুন্দর লাগছে যে আজ যে কোনো অপ্সরীরাও কথার সৌন্দর্যের সামনে হার মানতে বাধ্য। নিতু কথার মাথায় লাল ভারী কাজ করা ওড়নাটা পরিয়ে দিতে দিতে বলল, আজ তো নীল ভাইয়া পাগল হয়ে যাবে আমার ননদিনীকে দেখে। পাশে বসে থাকা তুলি কথাকে হালকা চিমটি কেটে বলল, আহারে বেচারি কথা, বর বিয়ের দিনই পাগল হয়ে যাবে। কথা ভ্রু পাকিয়ে বলল, চুপ করবে তোরা, এমনিতেই শরীর ভালো না, তার উপর তোরা এমন করছিস। নিতু অনেক ঘাবড়ে গিয়ে কথাকে জিজ্ঞেস করলো, শরীর ভালো না মানে কি হয়েছে? সকাল থেকে বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, ভীষণ অস্থিরতাও বোধ করছে। গ্যাস্ট্রিক হলো নাকি আবার? তুলি বলল। কথা নিতু নাক ছিটকে বলল, কি বলছিস গ্যাস? নিতু বলল, আর নয়তো কি, কথা তো আর ম্যারিড না তোর আমার মতো। ম্যারিড হলে বুঝে নিতাম যে কথা মা হতে চলছে। তুলি বলল। মা বলল, হি হি হি, কি যে বলিস না তুলি, কথা কিভাবে প্রেগনেন্ট হবে? নীল ভাইয়া তোকে আগে পাত্তাই দিত না, এখন কিভাবে আমার ভাইটা পাগল হলো কে জানে। নিতু আর তুলি নিজেদের মধ্যে মজা করছে আর হাসাহাসি করছে, কিন্তু এদিকে কথার মুখে মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা, কিন্তু কথার কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে, চোখে মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে। কথা নিতু আর তুলির মাঝে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে তার, কাল থেকে তার শরীর খারাপ, আর লক্ষণগুলো অনেকটা ওরকমই। নিতু আর তুলি প্রেগনেন্সির কথাটা মজা করে বললেও বিষয়টা মোটেও মজার না। আমার পিরিয়ডও এই মাসে মিস হয়ে গেছে, তবে কি আমি সত্যি মা হতে চলছি? কিন্তু এটা কি করে সম্ভব? অসম্ভবের কিছু দেখছি না, জানি না কি হচ্ছে। একটু পর বিয়ে, আর এখন কি না এই সন্দেহ ঢুকে গেল মনে। যদি সন্দেহটা সত্যি প্রমাণিত হয়, যদি সত্যি আমি প্রেগনেন্ট হয়ে থাকি, আর যদি সবাই জানতে পেরে যায়। কথার ভাবনার সুতো ছিঁড়ে নিতুর ডাকে। নিতু ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছে আর কথাকে ডাকছে, কথা এতক্ষণ ধরে কি করছিস ভিতরে? বেরিয়ে আয়, বরযাত্রী এসে পড়েছে। তুলি চল আমরা বাইরে যাই, বরযাত্রী এসে পড়েছে, একটু আনন্দ করে আসি। নিতু আর তুলি কথার ঘর থেকে বেরিয়ে গেলে কথা ওয়াশরুমে থেকে বেরিয়ে আসে। খুব টেনশন হচ্ছে কথার, এত সাধনার পর এসে আজকের দিনটা এখন যদি সবাই জানতে পারে, তার প্রেগনেন্সির কথা কেলেঙ্কারি হয়ে যাবে। খুব ধুমধামের সাথে নীল আর তার পরিবারের বরযাত্রী নিয়ে এসেছে কথার দুয়ারে। কথার লাল বেনারসি শাড়ির সাথে ম্যাচ করে অফ হোয়াইট শেরওয়ানি পরেছে নীল। মারাত্মক হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে। হয়তো সব মেয়েরা আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কেননা এই হ্যান্ডসাম ছেলেটা আজ কারো জামাই হতে চলেছে। কিশোর সাহেব আর কলি বেগম হাসি মুখে নীল আর তার পরিবারকে বরণ করে নিল। খুব ভালোভাবে চলেছে বিয়ের কাজ। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এসে হাজির হবেন। কথা তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য কলি বেগম কথার কাছে চলে গেলেন। কথার ঘরের দরজা ঠেলে কলি বেগম ঘরের ভিতর ঢুকতেই তিনি থমকে গেলেন। বধূবেশে কথা তার বিছানার উপর বসে আছে। কথাকে এই রূপে দেখে কলি বেগমের যতটা না খুশি হচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে ভেবে যে আজ কথা তাদের সবাইকে ছেড়ে চলে যাবে। মেয়েদের নিয়তি বড্ড অদ্ভুত। সমাজের ঠুনকো নিয়মের উপর ভিত্তি করে প্রতিটি মেয়েকে তার বাবা মার বুক খালি করে অন্যের ঘরে যেতে হয়। জন্মের পর থেকে যে মেয়েকে এতটা আগলে রেখে বড় করে বাবা মা, কিন্তু মুহূর্তে সেই কলিজার টুকরো মেয়েকে পর করে দিতে হয়। কলি বেগমের চোখ ইতিমধ্যে পানিতে টুইটম্বর হয়ে গেছে। না চাইতেও আজকে এই খুশির দিনে তার চোখ পানি এসে পড়েছে। কথা দরজার সামনে কলি বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে ডাকে, আম্মু ওখানে কি করছো? এখানে আসো। কলি বেগম মেয়ের দৃষ্টির আড়ালে চোখের পানি মুছার ঘরের ভিতর প্রবেশ করে। কথা চিন্তা করছে বমি হওয়ার কথাটা কলি বেগমকে জানাবে, কিন্তু পরক্ষণেই সে তার সিদ্ধান্ত পাল্টে নিল।
যেহেতু নীল আর তার বিয়ের কথাটা কেউ জানে না, তাই এসব বলাও ঠিক হবে না। কথা তার শঙ্কাটা নিজের মধ্যেই দাফন করে ফেলল। নয়নতারা বেগম আর মুনতাহা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন বটে, কিন্তু তারা যে বিয়েতে খুশি নয় সেটা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। নয়নতারা বেগম যদিও স্বামীকে দেখানোর জন্য মাঝে মধ্যে খুশি হওয়ার নাটক করছে, কিন্তু মুনতাহা এখনও বিয়ে ভাঙার সুযোগ খুঁজছে। তানিয়া আর তার স্বামী রাজীবও এসেছে বিয়েতে। রাজীব নীলের সাথে বসে কিছু কথা বলছে, আর তানিয়া একটু দূরে একা বসে আছে। নিতু আর কাব্য দুজনেই একসাথে মেহমানদের দেখাশোনা করছে। কাব্যদের আত্মীয়রা যারা নিতুকে প্রথমবার দেখেছে, সবাই মন খুলে কাব্য আর নিতুর সুখী জীবনের জন্য দোয়া করছে। দূর থেকে তানিয়া এই সব কিছু আর চোখে দেখে যাচ্ছে নিতু তার বোন। নিতুর সাথে তার কোনো শত্রুতা নেই, তবুও কেন যেন কাব্যের এত কাছে নিতুকে সে সহ্য করতে পারে না। তাদের দুজনকে একসাথে দেখলে তানিয়ার বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা বৃদ্ধি পায়। এই ব্যথার অস্তিত্ব প্রকাশ পেয়েছিল সেদিন যেদিন কাব্য বিয়ে করেছিল। তানিয়া নিজেও অন্য কারো স্ত্রী, তবু সে কাব্যকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। বুকের বাঁ পাশটা ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিবার কাব্য আর নিতুকে একসাথে দেখে। আচ্ছা, কাব্যেরও কি এতটাই কষ্ট হয় তানিয়াকে তার স্বামীর সাথে দেখলে? কোনো ঝামেলা ছাড়াই কথা আর নীলের বিয়ে খুব ভালোভাবে হয়ে যায়। দুই পরিবারে প্রায় সবাই বিয়েতে সম্মত ছিল। কবুল পর্ব শেষে বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কথার দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে যাচ্ছে। আজ সে তার পরিবার, তার অস্তিত্ব, তার বাবা মা ভাইয়াকে ছেড়ে একটা নতুন সংসারে নতুন মানুষের ভিড়ে যাচ্ছে। নতুন জীবন শুরু করার সুখের চেয়ে নিজের পরিবারকে ছেড়ে দেওয়ার কষ্টটা অনেক বেশি বোধ করছে কথা। অতঃপর বিদায় পর্ব শেষ হলো। বাহারি ফুল দিয়ে সাজানো নীলের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। গাড়িতে বসে কথা ঝাপসা চোখে গাড়ির কাচ ভেদ করে তার বাবা মাকে দেখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। গাড়ির তীব্র গতির সামনে কথার বাবা মা ভাইয়া অনেক পিছিয়ে যায়। ধীরে ধীরে তারা অদৃশ্য হতে থাকে। 18 বছরের চেনা বাড়িটা, ছোটোবেলায় থেকে খেলে বড় হওয়া গলিটা মুহূর্তে অপরিচিত হয়ে যায়। ভালোবাসার মানুষটাকে পাওয়ার লোভে কথা তার নিজের মানুষগুলো থেকে কত দূরে হয়ে গেল। হাজারো ফুল দিয়ে অত্যন্ত সুন্দর করে সাজানো একটা ঘরে বসে আছে কথা। নীলের ঘর এটা, আর এখন কথারও ঘর। ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে কথার মন ভরে গেছে। কাঠগোলাপ আর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে ঘরটা, কারণ আজ যে কথা আর নীলের বাসর রাত। এই সময়টার জন্য কত অপেক্ষা করেছে কথা। কতটা সাধনার ফল আজকের এই বিয়ে, এই সংসার কথার। মাথার ঘোমটাটা আর একটু টেনে ঠিক করে একটু নড়ে চড়ে বসলো কথা। বেডসাইড টেবিলে একটা কাঁচের গ্লাস রাখা, যেটা এক গ্লাসে দুধে ভর্তি। পাশে একটা পানির বোতল আর গ্লাস রাখা। কথা একটু এগিয়ে গিয়ে গ্লাসে খানিকটা পানি ঢেলে ঢকঢক করে গিলে ফেললো। তার শরীর ভালো লাগছে না, ভীষণ অস্থিরতা বোধ হচ্ছে। সেই সাথে বমিও পাচ্ছে। ভারী ভারী শাড়ি গয়নাগুলো আরও অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করেও যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন কথা উঠে পড়ল। সুটকেস থেকে একটা লুজ টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর খট করে দরজা খুলে নীল ঘরের ভিতর প্রবেশ করলো। ঘরের সব লাইট বন্ধ, শুধু একটা মাত্র ডিম লাইট জ্বালানো, যার ফলে খুবই মৃদুভাবে ঘরের সব কিছু দেখা যাচ্ছে। নীল দরজার ভিতর থেকে আটকে সোজাসুজি আলমারির কাছে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। বেশ অনেকক্ষণ ধরে লম্বা একটা শাওয়ার নিল সে। সারাদিনের ক্লান্তি একবারে ধুয়ে ফেলে বেরিয়ে পড়ল। ঘরের ভিতর ঢুকে নীলের একটা বিষয় খটকা লাগলো যে এখনও ঘরের সব বাতি বন্ধ। কথা এতক্ষণ শান্তিমতো বসে থাকার মেয়ে নয়। নিজের শঙ্কা দূর করতে ঘরে লাইট জ্বালানো নীল। লাইট জ্বালাতেই নীলের চোখ ছানা বড়া। কথা পুরো বিছানা জুড়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। প্লাজো হাঁটুর উপর পর্যন্ত উঠে আছে। পরনের টি শার্টটা লং সাইজ হওয়াতে পেটের বেশ খানিকটা বেরিয়ে আছে। ভেজা চুলের পানিতে একটা বালিশ সম্পূর্ণ ভিজে আছে, কিন্তু কথার কোনো নড়চড়ন নেই। হে দিব্যি মনের সুখে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। কথার অবস্থা দেখে আপন মনে হেসে ফেলল নীল।
কথা, তুই আসলে একটা পাগলি, আর এই পাগলির পাগল আমি। কেন আমাকে এত মায়ায় জড়ালি বলতো? এই ছ্যাঁচড়া মেয়েটাকে আমি এত ভালোবেসে ফেলেছি, আমার নিজেরই বিশ্বাস হয় না মাঝে মাঝে। অনেক কষ্ট দিয়েছি না তোকে? ওয়াদা করছি আমি থাকতে আর কোনো কষ্ট তোকে স্পর্শ করতে পারবে না। ভীষণ ভালোবাসি তোকে। নিজের মনে এই কথাগুলো আওড়াতে থাকে নীল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কথার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে সে। কথা ঘুমের ঘোরে হালকা নড়ে উঠলে দৃষ্টি সরিয়ে নেয় নীল। ভেজা বালিশটা সরিয়ে কথাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে নীল। সকালের মিষ্টি রোদ চোখে পড়াতে ঘুম ভেঙে যায় নীলের। কথা এখনও নীলের বুকের উপর ঘুমিয়ে আছে। সামনের চুলগুলো বরাবর মতো চোখ এসে পড়ছে। নীল মুচকি হেসে চুলগুলো সরিয়ে কথার কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বিছানা ছেড়ে উঠে পড়ে। পার্লার থেকে বিউটিশিয়ানরা এসে কথাকে সাজিয়ে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পুরো খান বাড়িতে হইহুল্লার লেগে আছে। কাজের চাপে নয়নতারা বেগম আর তাহেরা বেগমের জীবন যায় যায় অবস্থা। যেই কারণে বিয়েটা হোক, এখন কথা খানবাড়ির বড় বউ, এর জন্য সব কিছু নিখুঁত হতেই হবে। নজরুল সাহেবের করা আদেশ, পান থেকে চুন যেন না খসে। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। লাল বেনারসি শাড়ি, সাথে ভারী গহনা আর মানানসই স্বাদ, সব মিলিয়ে কথাকে এতটা সুন্দর লাগছে যে আজ যে কোনো অপ্সরীরাও কথার সৌন্দর্যের সামনে হার মানতে বাধ্য। নিতু কথার মাথায় লাল ভারী কাজ করা ওড়নাটা পরিয়ে দিতে দিতে বলল, আজ তো নীল ভাইয়া পাগল হয়ে যাবে আমার ননদিনীকে দেখে। পাশে বসে থাকা তুলি কথাকে হালকা চিমটি কেটে বলল, আহারে বেচারি কথা, বর বিয়ের দিনই পাগল হয়ে যাবে। কথা ভ্রু পাকিয়ে বলল, চুপ করবে তোরা? এমনিতেই শরীর ভালো না, তার উপর তোরা এমন করছিস। নিতু অনেক ঘাবড়ে গিয়ে কথাকে জিজ্ঞেস করলো, শরীর ভালো না মানে কি হয়েছে? সকাল থেকে বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, ভীষণ অস্থিরতাও বোধ করছে। গ্যাস্ট্রিক হলো নাকি আবার? তুলি বলল। কথা নিতু নাক ছিটকে বলল, কি বলছিস, গ্যাস?